পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে পদ্মা সেতুর প্রবেশপথ মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, টাঙ্গাইলে কাদির তালুকদার, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে রিঙ্কু কুণ্ডু এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজার সামনে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং ঈদে ঘরমুখী মানুষ কিন্তু উৎসবমুখর পরিবেশে বাড়ির পানে যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে টোল প্লাজা ঘিরে যে লম্বা লাইন গিয়েছে। সেতু কর্তৃপক্ষ বলছেন যে গেলকাল যে রাত 12টা পর্যন্ত তাদের কিন্তু 27,000-এরও বেশি যান পারাপার এবং সেখানে কিন্তু 3,07,00,000-এরও বেশি টোল আদায় করেছে। তবে সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আজকে টোল। এবং এখানে যেভাবে লম্বা লাইন, সেটি কিন্তু মোটরসাইকেলের লাইন সবচেয়ে বেশি। একটি সংরক্ষিত যে এখানে ল্যান ছিল, সেই ল্যানের পরিবর্তে 2টি ল্যানে এখন টোল আদায় করা হচ্ছে। তারপরও কিন্তু কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। একই সঙ্গে কিন্তু বাকি আরও যে 5টি ল্যান, সেগুলো দিয়ে কিন্তু মাইক্রোবাস, ট্রাক, সেটি সামাল দেওয়ার ব্যাপারে কিন্তু যারা এখানে বাইকের যারা চালক রয়েছেন, অন্যান্য চালকরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকম শৃঙ্খলা ব্যত্যয় ঘটছে। সেগুলো কিন্তু মোকাবেলা করবার মতো পরিবেশ এখানে লক্ষ্য করা যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে কিন্তু লেনের বাইরে থেকেও অনেক মোটর বাইক ঢোকাবার চেষ্টা করছে এবং এইসব কারণে আর একটু পারেনি। ঢল নেমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে, ঢাকা থেকে কর্মব্যস্ত মানুষজন উত্তরবঙ্গ যাচ্ছে, যেই কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। যে যার মতো করে মানুষজন তারা পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ছুটছেন। কেউ গণপরিবহনে যাচ্ছেন, আবার কেউ মোটরসাইকেল বা প্রাইভেট কার করে নিজস্ব পরিবহনে করে যাচ্ছেন। আবার অনেকেই পরিবার পরিজন ভোগান্তি থেকে রক্ষা পেতে একটু আগে ভাগেই তারা যাওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, যাতে কোনো রকম ভোগান্তির শিকার হতে না হয়। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানেই প্রতি বছর ঈদে একটি বাড়তি ঝামেলা, যানজট, ভোগান্তি পোহাতে হয়। এবারও কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে এবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারলেও এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তার এখন পর্যন্ত চলমান নির্মাণ কাজ চলছে, যেই কারণে আশঙ্কা করা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা বা যানজট তৈরি হইতে পারে। যেই কারণে আসলে অনেকটাই পুলিশ প্রশাসন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, সেদিক থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে তাদের ঈদে ঘরমুখ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। যেই কারণে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখেছি যে এই যে যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু লক্ষণীয়। সকালের দিকে যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। তা আমরা দেখেছি যে বিভিন্ন স্টেশনে পুলিশ, আর্মি এবং র্যাব
সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আরও কথা বলেছিলাম এখানকার যাত্রী যারা রয়েছেন এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এবং চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার রাস্তায় আসতে আসলে তাদের কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না, কিন্তু এলাঙ্গা থেকে যেহেতু যমুনা সেতু পর্যন্ত সিঙ্গেল লেন থাকার কারণে যে কোনো মুহূর্তে যানজট তৈরি হতে পারে এবং তাদের ভোগান্তি হতে পারে। তবে আমরা কথা বলেছিলাম টাঙ্গাইলের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে তারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন, তারা যে কোনো মুহূর্তেই তারা যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। তা আমরা আরও কথা বলেছিলাম যে এখানকার যে টোল প্লাজা রয়েছে সেখানেও আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে তারা আসলে বিভিন্ন সময় দেখা যায় যে টোল প্লাজায় টোল বন্ধ করে দেওয়া হয়, অতিরিক্ত যানবাহনের কারণে বন্ধ করা হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে সহকর্মী রিঙ্কুর কাছে, তিনি জানাবেন সিরাজগঞ্জের বিস্তারিত খবর। অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন যানবাহনে করে যারা উত্তরবঙ্গের মানুষ যারা বাড়ি ফিরছে, সেই যানবাহনের সংখ্যা কিন্তু বেলা যত বাড়াচ্ছে তত কিন্তু আসলে বাড়ছে। যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহনে কিন্তু আসলে মানুষজন তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে কিন্তু আসলে বাড়ি ফিরছে এবং সেটা আমরা দেখেছি যে ট্রাক অর্থাৎ খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে এই যে উত্তরবঙ্গের যারা রয়েছে তারা বাড়ি ফিরছে। সাথে আমরা দেখেছি ব্যক্তিগত যানবাহন আমরা দেখেছি যে ট্রাকে অর্থাৎ খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে এই যে উত্তরবঙ্গের যারা রয়েছে তারা কিন্তু আসলে বাড়ি দিচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রো, যদি বলি যে মোটর সাইকেলের সংখ্যা কিন্তু আমরা পর্যাপ্ত কোথাও অর্থাৎ উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের আমরা কোথাও যানজটের খবর পাইনি বা কোনো দুর্ভোগের খবর পাইনি, কারণ যে সাথে প্রকল্পের আওতায় যে মহাসড়ক চাল দেওয়ার প্রকল্পের কাজ সেটি কিন্তু অনেক আগে শেষ হয়েছে। সেখানে ঢাকা থেকে বগুড়া মুখে যে সার্ভিস লেন এই লেনগুলো আসলে তুলে দেওয়ার কারণে কিন্তু আসলে যানবাহনের যে চাপ অনেকটা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে। সেই সাথে যেটি বলতে চাই যে যানবাহনের চাপ থাকলেও কিন্তু যানজটের কোনো আসলে প্রকাশিত ছাড়া অনেকটা স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে আসলে মানুষ বাড়ি ফিরতে পারছে। এই পথে যারা কর্মকর্তা যারা বাড়ি ফিরছে তারা সেটি আসলে বলছিল এবং চালক ও যাত্রী যেটি বলছে যে এই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মানুষ আসলে এবার যানজটের ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে বাড়ি ফিরছে, কারণ অন্যান্য বারের যে চিত্র সেই চিত্রটি এবার কিন্তু অনেকটাই ভিন্ন। যে যানবাহন যে দীর্ঘ সারি বা যানজটের ভোগান্তি সেটি কিন্তু আসলে নেই। তো এক কথায় বলা যায় যে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের অর্থাৎ যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে বা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মানুষ কিন্তু আসলে এই পথে বাড়ি ফিরছে। সেই আমরা সকাল থেকেই সেটি আসলে দেখছিলাম যে যানবাহনের চাপ কিছুটা থাকলেও কিন্তু আসলে যানজটের ভোগান্তি বা কোনো দুর্ভোগের খবর কিন্তু আসলে আমরা এখনো পাইনি। মহাসড়কের যমুনা সেতু সংযোগ মহাসড়ক থেকে হাতিকুমুর মোড় পর্যন্ত যে গুরুত্বপূর্ণ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের যে সকল জায়গা আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করা হচ্ছে সেই সকল জায়গায় কিন্তু আসলে জেলা পুলিশের সাথে সাথে হাইওয়ে পুলিশ আসলে কাজ করছে। তারা যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ আসলে কাজ করে যাচ্ছে। আমরা দেখছি যে যমুনা সেতু বিশেষ করে যদি বলি যে বগুড়া, রংপুর বা গাইবান্ধা বা দিনাজপুর এই সকল জেলার যাত্রীরা রয়েছে তারা ঘরমুখ মানুষেরা তারা আসলে বাড়ি থেকে আমরা যদি দেখছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে সদরঘাটে কিন্তু ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
এবং আমরা একটু যদি বলি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে ঘরমুখো মানুষ তাদের ঈদযাত্রার জন্য কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালটিকে বেছে নিয়ে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেছেন। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এখন অবধি 6টি লঞ্চ ছেড়ে গিয়েছে। 7টা থেকে 8টা অবধি বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে, সেই তথ্য এখন আমাদের হাতে আসেনি। তবে আমি একটু বলতে চাই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটি কথা উঠছিল যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তার জৌলুস হারিয়ে ফেলেছে। সেই কথাটি কিন্তু আজকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা রাখছে না, কারণ আজকে সকাল থেকে আমরা দেখছি যে ঘরমুখো মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে মানুষ আসছেন এবং তার গন্তব্যের জন্য এই সদরঘাট লঞ্চ টার্মিনালের লঞ্চকে তার যাতায়াতের বাহন হিসাবে পছন্দ করে নিচ্ছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সড়কে পদ্মা সেতু থাকলেও তারা তাদের ঐতিহ্যের ধারক হিসেবে এই লঞ্চ যাত্রাকে প্রেফার করেন, স্বাচ্ছন্দ্যের দিক বিবেচনা করে এই লঞ্চ যাত্রাকে তারা প্রেফার করছেন। তো সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল বিগত বছরে আমরা দেখেছি অনেকটা জৌলুস হারিয়ে ফেলেছে, কিন্তু এই বছর অর্থাৎ আজকের দিনের সকালের যদি আমি দৃশ্য বলি যে কোনোভাবেই মনে হচ্ছে না যে সদরঘাট লঞ্চ টার্মিনাল তার পুরনো জৌলুস হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে যে সদরঘাট লঞ্চ টার্মিনাল সেই তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে এবং তাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং আমরা একটু জানিয়ে রাখি যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বিগত বছরের চেয়ে এই বছরে আরও জোরদার করা হয়েছে। প্রত্যেকটি লঞ্চে কিন্তু আনসার সদস্যের সংখ্যা প্রায় 4 জন করা হয়েছে এবং এছাড়া বিগত বছরের চেয়ে এই বছরে নিরাপত্তার বিষয় কিন্তু অনেক বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কোনো লঞ্চে যদি একটু বাড়তি যাত্রী হয়ে যায় তাদেরকে মাইকের মাধ্যমে সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো লঞ্চ যদি তাদের রুফে যদি যাত্রী উঠে যাচ্ছে এবং অতিরিক্ত যাত্রী তারা নেওয়া শুরু করলে কিন্তু এখানে আমরা দেখছি যে ইমিডিয়েট তাদেরকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। এবং এবছর লঞ্চের এই সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা দেখেছি ব্যাপক জোরদার করা হচ্ছে। বাড়তি টিকিট ফি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে দেখেছি যে আমরা তারা কিন্তু ব্যাপক কঠোরতা অবলম্বন করছে BIWTA। তো গত বছরে আমরা দেখেছি যে যতটা জৌলুস ছিল না, কিন্তু এই বছর আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বোঝাই যাচ্ছে যে দেখা যাচ্ছে যে লঞ্চ টার্মিনাল তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে। তো এই ছিল এখানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। এরপরে আমরা চলে যাব গাবতলীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। গাবতলী বাস স্ট্যান্ডে সকাল থেকেই বিভিন্ন রুটে যারা এই ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারা গাবতলী বাস স্ট্যান্ডে এসে জড়ো হচ্ছেন। রাস্তার যে অবস্থা দেখেছি আমরা যখন গাবতলীতে আসছিলাম সেই অবস্থাতে তীব্র যানজট তৈরি হয়েছিল। যাত্রীরা যারা কাউন্টারমুখী ছিলেন তারা রাস্তায় অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যারা আগে থেকে অগ্রিম টিকিট নিয়ে রেখেছিলেন সেই যাত্রীরা খুব সহজেই আজকে টিকিট নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। আর এই যানজটের কারণে স্টেশনে গাড়িগুলো পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু যারা স্টেশনে এসে অর্থাৎ এই কাউন্টারে এসে সরাসরি টিকিট নেওয়ার চেষ্টা করছেন তারা খানিকটা বিড়ম্বনায় পড়ছেন। কিছু কাউন্টারে টিকিট নিতে গিয়ে তারা টিকিটের বাড়তি দাম চাওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন অনেকেই। বিশেষ করে গাবতলী থেকে উত্তরবঙ্গের দিকে যে সকল গাড়ি ছেড়ে যাচ্ছে সেই সকল গাড়ির কিছু টিকিটের বাড়তি দাম চাওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন যাত্রীরা। সেক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত টিকিটের দাম 800 থেকে 1000 টাকা, সেই টিকিটগুলোর দাম চাওয়া হচ্ছে কোনো কাউন্টারে 1500 টাকা, কেউ সেগুলো 1200 টাকা এবং কোনো কাউন্টারে সেই একই টিকিটের দাম চাওয়া হচ্ছে 1300 থেকে 1400 টাকা পর্যন্ত। এছাড়া যারা
এরপরও যাত্রীরা চেষ্টা করছেন যেন তারা একটু কম দামে টিকিট নিয়ে, অর্থাৎ সবসময় যেই দামে টিকিট কেনেন সেই দামে টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেকে টিকিট না নিয়ে বসে আছেন যেন তারা একটু কম দামে টিকিট কিনতে পারেন। বেলা যত বাড়ছে যাত্রীর চাপও তত বাড়ছে গাবতলী স্টেশনে, পাশাপাশি রাস্তায়ও গাড়ির চাপ বাড়ছে। সেক্ষেত্রে যানজট তৈরি হচ্ছে, আমরা সেটা শুরুতেই বলেছিলাম। তো এখন পর্যন্ত এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মহাসড়ক থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।